বন্ধুরা, বর্তমান মার্কেট কন্ডিশনে যেখানে ওভারঅল গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে, এমনকি ডোমেস্টিক মার্কেটের ব্যাক টু ব্যাক সমস্ত ডেটা নেগেটিভ। জিডিপি ডেটা নেগেটিভ রয়েছে, ইনফ্লেশন হাই রয়েছে, এমনকি ইন্টারেস্ট রেটও কিন্তু বর্তমানে হাই পজিশনে রয়েছে। এবং তার মানে ভবিষ্যতে যদি ইন্ডিয়াকে গ্রোথ করতে হয়, এমনকি গ্লোবাল মার্কেটে যদি ইউএস তার ইন্টারেস্ট রেটকে রিডিউস করে, যেটাই আপনি কারণ ধরুন না কেন, ইন্টারেস্ট রেট সবার আগে আপনাকে ডাউনে আনতে হবে। আর ইন্টারেস্ট রেট যখনই কাট হওয়া স্টার্ট হবে, সব থেকে বেস্ট বেনিফিট পাবে ব্যাংক এবং এনবিএফসি গ্রুপের কোম্পানিগুলো। যে কারণে বর্তমানে আমি আমার নিজের পোর্টফোলিওর 25% বেশি এক্সপোজার ব্যাংক এবং এনবিএফসি কোম্পানিগুলোর মধ্যে এক্সপোজার দেওয়ার চেষ্টা করছি। তো যে কারণে আজকের ভিডিওতে আপনাদের সাথেও এরকম একটা গ্রেট ভ্যালুয়েবল ব্যাংকিং কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানিটা লাস্ট 2 বছর আগে একবার আমি মাল্টিফোল্ড রিটার্ন নিয়ে কোম্পানি থেকে এক্সিটও করেছিলাম, এবং বর্তমানে কোম্পানি আবার একটা রিজনেবল গ্রেট ভ্যালুয়েশনের সাথে ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল অ্যাসেট কোয়ালিটি মেনটেন করছে, মানে সব থেকে গ্রেট অ্যাসেট কোয়ালিটি, এনপিএ একদম লোয়েস্ট লেভেলে। এবং তার সাথে যদি আপনি কোম্পানির কাঁচা ডিপোজিট দেখেন, যেখানে সমস্ত নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল 50%-এর আশেপাশে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিটকে মেনটেন করছে। তো ডেফিনেটলি যেহেতু কোম্পানির ভ্যালুয়েশনে ঠিকঠাক পজিশনে রয়েছে, তো এখান থেকে লং টার্মের জন্য যদি আপনি বেস্ট অপরচুনিটি নিতে চাইছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, তবে এই কোম্পানিটা অবশ্যই আপনার রাডারে রাখা উচিত। কেন কোম্পানিটা বেস্ট মনে করছি, তার A to Z অ্যানালাইসিস, কোম্পানির ভিতরে ডেভেলপমেন্ট কি রয়েছে, কি কি অ্যাডভান্টেজ রয়েছে আদার্স ব্যাংকিং কোম্পানিগুলোর তুলনায়, সে সমস্ত ডেটা আমি এক এক করে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি সবার প্রথমে কোম্পানির গ্রোথ, কোম্পানির অ্যাসেট কোয়ালিটি এবং কোম্পানির এনপিএ, যেই তিনটে সব থেকে ইম্পর্টেন্ট ডেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে, সবার প্রথমে আমি আপনাকে এনপিএ দেখাবো, যেখানে এই কোম্পানিটা তার নেট এনপিএ হিসেবে ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট লেভেল এনপিএ মেনটেন করছে। তার মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি সব থেকে গ্রেট পজিশনে রয়েছে। এবং যদি আপনি কোম্পানির ফিউচারে যে কোনো ব্যাংকিং কোম্পানি প্রফিট এনে দেবে কোনটা, কাসা রেশিও, কাসা মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, সেই ডেটাটাও কিন্তু কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল 49.3%-এর আশেপাশে কাসা ডিপোজিট কোম্পানি মেনটেন করছে। এবং যদি আমি কোম্পানির বর্তমান গ্রোথ দেখি, তাহলে কোম্পানির টোটাল ডিপোজিট গ্রোথ যদি আমি দেখি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 15% এখানে ইয়ার অন ইয়ার ডিপোজিট গ্রোথ করেছে। এবং যদি আপনি কোম্পানির গ্রোথ ইন গ্রস অ্যাডভান্সেস দেখেন, তাহলে এখানেও কিন্তু কোম্পানি 19% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখাচ্ছে। তো ক্লিয়ার কাট সব থেকে তিনটে পজিটিভ সাইন কোম্পানির মধ্যে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এবং কোম্পানি শুধু তার এনপিএ রেশিওকে মেনটেন করছে সেটাই নয়, তার সাথে কোম্পানির টোটাল বিজনেস পারফরমেন্সের ডেটা সব দিক থেকে কিন্তু পজিটিভ রয়েছে। যদি আমি সবার প্রথমে কোম্পানির এখানে বিজনেসের গ্রোথের কথা বলি, কোম্পানির ডিপোজিট গ্রোথ এবং গ্রস অ্যাডভান্সেস এর গ্রোথের কথা বলি, তাহলে অ্যাভারেজ 16% সিএজিআর হারে কোম্পানি তার বিজনেস ডিপোজিটকে গ্রোথ করছে। এবং তার সাথে যদি আমি কোম্পানির র্যামকে দেখি, তাহলে এখানেও কিন্তু কোম্পানির 23% সিএজিআর গ্রোথ করছে। কোম্পানির কাসা ডিপোজিট যদি আমি দেখি, তাহলে এখানে দেখুন 57% থেকে অবশ্যই রিডিউস হয়ে 49% এসছে। মাথায় রাখবে এই টাইম পিরিয়ডে শুধু এই ব্যাংকের নয়, সমস্ত ব্যাংকিং কোম্পানি রিডিউস করছে, কিন্তু বর্তমানে এই কোম্পানি তার কাসা ডিপোজিটকে এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট পজিশনে মেনটেন করছে, যেটা সব থেকে পজিটিভ সাইন। এবং যদি আমি এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও বলি, তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার ব্রাঞ্চেসকে ইনক্রিজ করছে এবং তার এমপ্লয়িজের উপর তার প্রফিট পার্সেন্টেজকেও কিন্তু ইনক্রিজ করছে। এটা হচ্ছে কোম্পানির ব্রাঞ্চেস ইনক্রিজ দেখতে পাচ্ছেন। আর নিচের ডেটাটা হচ্ছে কোম্পানির বিজনেস পার এমপ্লয়ি হিসেবে যদি আপনি ডেটা দেখেন, তাহলে ইনকাম এটাও পজিটিভে রয়েছে। এমনকি যদি আপনি কোম্পানির নেট প্রফিটেবিলিটি অন বিজনেস হিসেবে দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু এখানেও পজিটিভ সাইন রয়েছে। তো টোটাল কোম্পানির সমস্ত সাইনই এখানে পজিটিভ। যদি নেক্সট ডেটাতে যাই, যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য তার অ্যাসেট কোয়ালিটির সব থেকে দুটো ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও, যেখানে কোম্পানি তার প্রভিশন কভারেজ রেশিওকে কন্টিনিউ খুবই স্ট্রং লেভেলে মেনটেন করছে এবং 2022 থেকে 2024 পর্যন্ত বর্তমানে সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির এখানে এনপিএ তেও আসি, একদম ক্লিয়ার কাট এখানে ডেটা হিসেবে এনপিএ দেখুন, যেখানে কোম্পানিটার নেট এনপিএ 2022-এ ছিল 0.97। এত নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও কিন্তু কোম্পানি তার এনপিএ রেশিওকে লাস্ট 3 বছরের সব থেকে লোয়েস্ট পজিশনে এনেছে 0.97 থেকে 0.2, একদমই নেগলিজিবল। এবং যদি আপনি কোম্পানি এখানে গ্রস এনপিএও দেখেন, তাহলে যেটা 3.94% ছিল, যেটা বর্তমানে 1.84%। ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট কোয়ালিটি অ্যাসেট কোম্পানির কাছে রয়েছে এবং প্রভিশন কভারেজ রেশিও কিন্তু কোম্পানির হাইয়েস্ট লেভেলে মেনটেন করছে।
এবং কোম্পানির এনপিএ রেশিওর পাশে কোম্পানির প্রফিটেবিলিটি রেশিওটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আমি এখানে তিনটে ইম্পর্টেন্ট ডেটা আপনাদের সামনে আনি, যেখানে যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য নেট ইন্টারেস্ট মার্জিন খুবই ইম্পর্টেন্ট। কোম্পানি যদি আপনি নিমস দেখেন পার্সেন্টেজ হিসেবে অথবা অ্যামাউন্ট হিসেবে, এখানে কন্টিনিউ গ্রোথ হচ্ছে। আপনি যদি ক্রোর হিসেবে দেখেন তাহলেও গ্রোথ রয়েছে। এবং বর্তমানে যদি আমি দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে এখানে 17% ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে। কোম্পানি তার নিমসকে ইমপ্রুভ করছে। ইন্টারেস্ট রেট হাইকে যাওয়ার পরেও যেহেতু কোম্পানি তার কাঁচা রেশিওকে মেনটেন করতে পারছে, সে কারণে কোম্পানি তার নিমস পার্সেন্টেজকে কিন্তু কন্টিনিউ গ্রোথ করতে সক্ষম হচ্ছে। এমনকি যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট দেখেন, তাহলে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু এখানে দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে 19% অপারেটিং প্রফিটে ইনক্রিজ করেছে। কোম্পানির নেট প্রফিটেও যদি আপনি আসেন, তাহলে এখানেও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে 45% গ্রোথ রয়েছে। তাহলে প্রফিটেবিলিটি রেশিও কিন্তু কোম্পানির এখানে ফার্স্ট ক্লাস রয়েছে। এমনকি যদি আপনি কোম্পানির কোর অপারেটিং প্রফিট দেখেন, তাহলে এটাও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। যেটা মার্চ 2022-এ 1.72% ছিল, সেটা দেখতে পাচ্ছেন 2.48%। এটা হয়তো ক্রোর হিসেবে দেওয়া রয়েছে, হ্যাঁ ক্রোর হিসেবে রয়েছে। 1.12 থেকে 2.48 ক্রোর কন্টিনিউ গ্রোথ রয়েছে। তাহলে যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য রিটার্ন পার্সেন্টেজ হিসেবে রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটির উপর আমরা ফোকাস করি। যেখানে যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন, তাহলে কন্টিনিউ গ্রোথ হচ্ছে 0.55% থেকে ইনক্রিজ করে লাস্ট 3 বছরের সব থেকে হাইয়েস্ট 1.73% নিয়ে গেছে। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, তাহলে এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট ব্যাংকিং কোম্পানি হওয়ার পরেও কোম্পানি এখানে 25.6% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম, যেটা ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট। এবং যদি আপনি কোম্পানির গ্রোথটা দেখেন, যেটা মার্চ 2022-এ ছিল মাত্র 11%, সেই 11% থেকে কোম্পানি গ্রোথ করে বর্তমানে 25.6% নিয়ে গেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। সেটা আপনি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি দেখেন, বা কোম্পানির প্রফিটেবিলিটি রেশিও দেখেন, বা কোম্পানির নিমস পার্সেন্টেজ দেখেন, বা অপারেটিং প্রফিট, সব দিক থেকে কিন্তু কোম্পানি এখানে গ্রোথের সাইন দেখাচ্ছে। এটা বর্তমানে নেগেটিভ সেন্টিমেন্টে, তাহলে পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানি কি লেভেলে গ্রোথ করবে। এবং যদি আমি কোম্পানির টোটাল লাইবিলিটিস এখানে কি কি পজিটিভ বা নেগেটিভ সাইন রয়েছে সেই সাইনগুলো আপনাদের দেখাই। তো সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে ডিপোজিট গ্রোথ দেখি, তাহলে কন্টিনিউয়াসলি এখানে ডেটায় দেখতে পাচ্ছেন কোম্পানি তার ডিপোজিট গ্রোথকে কন্টিনিউ ইমপ্রুভ করছে, উপরের দিকে যাচ্ছে। যদি আপনি ডিপোজিট ক্রোর হিসেবে দেখেন, তাহলে এখানে 13% সিএজিআর গ্রোথ করছে। ডিপোজিট যত গ্রোথ হবে তার মানে বিজনেসে কোনো প্রবলেম নেই। এবং যদি আপনি এখানে কোম্পানির কাঁচা ডিপোজিটও দেখেন, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 12% কাঁচা ডিপোজিটকে ইনক্রিজ করেছে। এবং যদি আপনি এখানে কারেন্ট ডিপোজিট দেখেন, কারেন্ট ডিপোজিটকেও কোম্পানি 33% গ্রোথ করেছে। যদি আপনি কোম্পানির সেভিংস ডিপোজিট দেখেন, এখান থেকে গ্রোথ রয়েছে 6%। কোম্পানির টার্ম ডিপোজিটেও 19% গ্রোথ রয়েছে। এমনকি যদি আমি কোম্পানির টোটাল ডিপোজিট গ্রোথ দেখি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন 15% গ্রোথ রয়েছে। সব দিক থেকেই পজিটিভ। যদি আমি এখানে কোম্পানির ডেটা হিসেবে দেখাই, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির টোটাল ডিপোজিট ছিল 2,39,298 কোটি, সেটা এবছর ইনক্রিজ করে কোম্পানি 2,76,289 কোটিতে নিয়ে গেছে। এবং যদি আমি কোম্পানির এখানে ডিপোজিট কম্পোজিশনও দেখি, তাহলে এখানেও কিন্তু পজিটিভ সাইন রয়েছে। ভালো করে দেখুন, কোম্পানির সেভিংস ডিপোজিট 2023-এ কত ছিল? 39%। বর্তমানে 2024-এ যদি আপনি দেখেন 36% স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে। যদি আপনি কোম্পানির কারেন্ট ডিপোজিট দেখেন, কারেন্ট ডিপোজিট 12% ছিল, যেটাকে ইমপ্রুভ করে কোম্পানি 1% ইনক্রিজ করেছে। তবে স্টেবল লেভেলে কিন্তু কোম্পানি মেনটেন করছে। নেক্সট ডেটাতে যদি আমি নিয়ে যাই, একটু এটাকে রিডিউস করে নিই। নেক্সট ডেটাতে যদি আমি যাই, তাহলে কোম্পানির কস্ট অফ ডিপোজিট এবং কস্ট অফ ফান্ড, মানে আপনি যে ডিপোজিট গুলো গেইন করছেন সেই ডিপোজিটের এগেনস্টে আপনার কস্ট কত যাচ্ছে। যেহেতু ডিপোজিট গেইন হচ্ছে, সে কারণে আপনার কস্ট অফ ডিপোজিট এবং কস্ট অফ ফান্ড এ দুটো ইনক্রিজ হবে। তো এখানে নর্মাল ডেটাই রয়েছে, এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ নেই। যেহেতু আপনার ডিপোজিট গ্রোথ হচ্ছে, আপনার কস্ট তো উপরের দিকে যাবে। তো এখানে সমস্ত ডেটা কিন্তু ফার্স্ট ক্লাস রয়েছে। চলুন এবার এখানে কোম্পানির দুটো পয়েন্টস দেখাই, যেটা কোম্পানির ক্রেডিট পোর্টফোলিওকে বোঝায়। যদি আমি ক্রেডিট পোর্টফোলিওর কোম্পানির এখানেও গ্রোথ দেখি, তাহলে কোম্পানির র্যাম হিসেবে দেখেন, অথবা কোম্পানির কর্পোরেট হিসেবে দেখেন, অথবা কোম্পানির টোটাল গ্রস অ্যাডভান্সেস হিসেবে দেখেন, তাহলে এখানে কিন্তু কন্টিনিউ কোম্পানি গ্রোথ করছে। মানে কোম্পানি তার ক্রেডিট পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশনে মেনটেন করছে এবং কন্টিনিউ গ্রোথও রয়েছে। এখানে টোটাল 21% সিএজিআর গ্রোথ দেখাচ্ছে। যদি আমি বর্তমানে এখানে কোম্পানির অ্যাডভান্সেস পোর্টফোলিও দেখি, তাহলে রিটেল সেক্টর, এগ্রিকালচার, এমএসএমই এবং কর্পোরেট এবং আদার্স কোন কোন সেক্টরে কোম্পানি কতটা ডাইভার্সিফিকেশন মেনটেন করছে, সেটা আপনার বিজনেসের রিস্ক প্রোফাইলকে বোঝাবে।
যদি আমি সবার প্রথমে কোম্পানির রিটেল সেক্টর দেখি, তাহলে রিটেলের উপর কিন্তু কোম্পানি 26% এক্সপোজার রাখছে, এগ্রিকালচারের উপর কোম্পানি 15% এক্সপোজার রাখছে, তার সাথে কোম্পানি এমএসএমই এর উপর এখানে 21% এক্সপোজার রাখছে, এবং বাদবাকি কর্পোরেট এবং আদার্স এর উপর কোম্পানি এখানে 38% এক্সপোজার রাখছে। তো টোটালি ডাইভার্সিফিকেশন মেইনটেইন করছে এবং অ্যাসেট কোয়ালিটিতে কোম্পানি কন্টিনিউ ইমপ্রুভ করছে, তো ফার্স্ট ক্লাস। এবং যদি আমি এখানে কোম্পানির ইল্ড অন অ্যাডভান্সেস দেখি, তাহলে সেখানেও পজিটিভ রয়েছে। মানে এই অ্যাডভান্সেস গুলো যে কোম্পানি প্রোভাইড করছে লোন পোর্টফোলিও, সেখান থেকে কোম্পানি তার লোন পোর্টফোলিওটাকে কি প্রফিট গ্রোথ করতে পারছে। যদি আমি এখানে ইল্ড দেখি, তাহলে কন্টিনিউ এখানে প্রফিট ইনক্রিজ হচ্ছে 7.29 থেকে 8.04, সেখান থেকে 8.94, বর্তমানে 9.1, যেটা এই লাস্ট 2-3 বছরের মধ্যে সব থেকে হাইয়েস্ট পজিশন কোম্পানি শো করছে। এবং কোম্পানির বিজনেস মডেলের একদম লাস্ট পয়েন্টে যদি আমি কোম্পানির এখানে অ্যাক্রস প্যান ইন্ডিয়া প্রেজেন্টের কথা বলি, তাহলে টোটাল ইন্ডিয়াতে কিন্তু কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন মেইনটেইন করছে। আমি এই ডেটাটা খুবই ডিটেলে যাচ্ছি না, আপনারা ভিডিওটিকে এখানে পজ করুন এবং ভালো করে দেখে নিন কোম্পানি মেট্রো সিটিতে কতটা এক্সপোজার রাখছে, আরবানে কতটা রাখছে, সেমি আরবানে কতটা রাখছে, রুরালে কতটা রাখছে, অথবা টোটাল ব্রাঞ্চেস হিসেবে আমি জাস্ট একটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। যদি আমি কোম্পানির টোটাল ব্রাঞ্চেস হিসেবে দেখি, তাহলে কোম্পানির টোটাল ব্রাঞ্চেস কিন্তু এখানে ইমপ্রুভ করছে। একদম নিচের ডেটাটা ভালো করে দেখুন, কন্টিনিউ এখানে কোম্পানি ইমপ্রুভমেন্ট শো করছে। যদি আমি কোম্পানির টোটাল ব্রাঞ্চেসে আসি, তাহলে এখানে সেপ্টেম্বর 2023-এ যেটা 2341টা ব্রাঞ্চেস ছিল, বর্তমানে সেপ্টেম্বর 2024-এ কোম্পানি এটা 2508খানাতে নিয়ে গেছে। কন্টিনিউ ব্রাঞ্চেসকে ইনক্রিজ করছে। এবং কোথা থেকে কতটা ব্রাঞ্চেস রয়েছে সেই ডেটাগুলো আপনারা এই জায়গাটায় পড়ে নেবেন। ভিডিওটিকে পজ করুন এবং ভালো করে দেখে নিন, ভিডিওটা যাতে লম্বা না হয়, আমি খুব বেশি এটাকে আর টানছি না। তো বন্ধুরা, আমি আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কেন বিজনেস মডেল অনুযায়ী কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করা যেতে পারে, সেটুকু কনফিডেন্স অন্ততপক্ষে এইটুকু ভিডিওর মধ্যে আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তারপর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন। দেখুন, বিজনেস মডেল যতটাই গ্রেট হোক না কেন, কোম্পানিতে আজকের প্রাইসে এন্ট্রি নেওয়া যাবে কিনা সেটা বলবে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কি আছে। কোম্পানির ডিএনএ বোঝার জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিনারের উপর নিয়ে যাব, কারণ যতক্ষণ পর্যন্ত স্ক্রিনারে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফান্ডামেন্টাল A to Z না দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কোম্পানিতে আমি পার্সোনালি একটা টাকাও ইনভেস্ট করতে রাজি নই। যে কোনো স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে যদি আমার পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন, যা শর্ট টার্মে বড় বড় প্রফিট কামানোর কথা সাইড রেখে যদি অ্যাকচুয়াল মার্কেটকে শিখতে চাইছেন, মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিওতে আমার অ্যাক্টিভিটিস জানতে চাইছেন এবং আজকের মার্কেট কন্ডিশন উপর বেস করে আজকে থেকে টোটাল ব্যাক টু ব্যাক প্রত্যেক 2 দিন অন্তর এখানে একটা করে এক্সক্লুসিভ ভিডিও প্রেজেন্ট করব, যেখানে বর্তমান মার্কেট কন্ডিশনে যে 5টা ইন্ডাস্ট্রিতে একদম ক্লিয়ার কাট সেক্টর রোটেশন দেখতে পাচ্ছি, সেই 5টা ইন্ডাস্ট্রির বাছাই করা 2টো করে মার্কেট লিডিং কোম্পানি বাছাই করেছি, যেগুলোতে এই মার্কেট কন্ডিশনে ধীরে ধীরে এক্সপোজার নিলে ডেফিনেটলি লং টার্মে সেক্টর রোটেশনের কারণে লং রানে বড় প্রফিটের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। তবে আবার ক্লিয়ার করছি, কোন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে যা শর্ট টার্মে বড় বড় প্রফিট কামানোর জন্য কোনো মতেই জয়েন্ট মেম্বারশিপ নেবেন না। যদি অ্যাকচুয়ালি বোরিং প্রসেস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, তবে জয়েন্ট মেম্বারশিপ নেবেন। আর মেম্বারশিপ নেওয়ার জন্য মান্থলি 119 টাকা করে আপনাকে পে করতে হবে। মান্থলি 119 টাকার বিনিময়ে মেম্বারশিপ নেওয়ার জন্য চ্যানেলের নিচে জয়েন বাটনটি রয়েছে, ওটা প্রেস করে আপনি মেম্বারশিপ নিতে পারেন। চলুন আজকের ভিডিওতে আবার কন্টিনিউ করছি। আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন A to Z বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানির নাম ব্যাংক অফ মহারাষ্ট্র। এই ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট পজিশনে বর্তমানে কোম্পানি রয়েছে, সেটা আপনি অ্যাসেট কোয়ালিটি হিসেবে দেখেন বা কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখেন। যদি আমি সবার প্রথমে কোম্পানির এখানে কারেন্ট পি রেশিও দেখি, তাহলে কোম্পানি মাত্র 8-এর পি রেশিও ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 9-এর পি রেশিও ডিমান্ড করে। এবং আমার কোম্পানির কাঁচা ডিপোজিট সব থেকে হাই রয়েছে এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটিও সব থেকে হাই রয়েছে, যে কারণে আমার কোম্পানির পি এক্সপেনশনের চান্স সব থেকে বেশি। এবং কোম্পানির পিইজি রেশিও বলছে ভবিষ্যতে পি এক্সপেনশনের বিশাল বড় অপরচুনিটি রয়েছে। ইন্টারেস্ট রেট কাট হলেই কোম্পানি রকেটের মতন র্যালি নেওয়ার জন্য প্রস্তুতি নেবে। এবং যদি আমি কোম্পানির বর্তমানে রিটার্ন অন অ্যাসেট দেখি, 1.4% রিটার্ন অন অ্যাসেট রয়েছে। এবং যদি আমি কোম্পানির প্রাইস টু বুক হিসেবে দেখি, তাহলে কোম্পানি এখানে মাত্র 2 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। এবং শর্ট টার্মে কোম্পানিতে বাম্পার কারেকশনও হয়েছে। 73 টাকা 1 বছরের হাই ছিল, যেখান থেকে 56 টাকাতে কোম্পানি ট্রেড করছে। এক্সাম্পল হিসেবে বলে দিই,
এই কোম্পানি থেকে অতীতে আমি একবার দুগুণ প্রফিট কামিয়ে এক্সিটও করেছি এবং আবার এই কোম্পানিতে সেম অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, যেই অপরচুনিটি দেখে আমি অতীতে কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলাম। এবং যদি আমি বর্তমানে এখানে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টেও পজিটিভ সাইন রয়েছে। কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে। এবং যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি, তাহলে কোম্পানির সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে লাস্ট 3 বছরের মধ্যে, এবং কন্টিনিউ তার ইপিএস কে গ্রোথ করতে কোম্পানি সক্ষম হচ্ছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, সবার প্রথমে আমি কোম্পানির লাস্ট 4-5 বছরের ইপিএস গ্রোথ দেখাবো, যেখানে মাত্র 0.68 রুপিস ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানি এখানে 6.92 রুপিসে নিয়ে গেছে। কন্টিনিউ ইপিএস গ্রোথ হচ্ছে। এবং তার সাথে যদি আমি কোম্পানির পি রেশিওর মধ্যে আসি, ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন। যদি আমি কোম্পানির পি রেশিও এখানে ওপেন করি, একটু ওয়েট করুন, আমার এটা হ্যাং করে গেছে। পি রেশিও গ্রাফটা এখানে ওপেন হচ্ছে না, একটুখানি সময় দেন আমাকে। পি রেশিওটা আমি বের করে নিই, এখানে প্রাইসের চার্টে আটকে রয়েছে। আচ্ছা, পি রেশিও গ্রাফটা আমি একটু পরে দেখাচ্ছি, বলতে পারবো না কেন এখানে ওপেন হচ্ছে না। তো সিম্পল পয়েন্টস আমি আরো একভাবে বোঝাতে পারি। যদি আমি কোম্পানির পিই-জি রেশিও দেখি, তাহলে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে, সেই হিসেবে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে। মানে ভবিষ্যতে এখান থেকে পি গ্রোথও হবে এবং তার সাথে কোম্পানির ইপিএস গ্রোথও হবে। এবং পি এর সাথে একসাথে যদি আপনি কোম্পানির ইপিএস গ্রোথ পান, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে মাল্টিফোল্ড রিটার্ন দেবে। কারণ যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইপিএস দেখি, তাহলে কন্টিনিউ গ্রোথ হয়েছে, প্রফিট গ্রোথ মানে ইপিএস গ্রোথ হচ্ছে, তাহলে ইপিএস গ্রোথও হবে এবং পি এক্সপেনশনও হবে। তার মানে আপনি ডবল বেনিফিট কোম্পানিতে পাবেন। তো ডেফিনেটলি অপরচুনিটি। যদি আমি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, হাইয়েস্ট, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এখানেও হাইয়েস্ট, এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, এখানেও হাইয়েস্ট। 1 বছরে মাত্র 29% রিটার্ন দিয়েছে। ব্যালেন্স শিটে যদি আমি আসি, হাইয়েস্ট লেভেল রিজার্ভ পোস্ট করছে, রিজার্ভে হিউজ পরিমাণে গ্রোথ করছে। যত ফাস্ট রিজার্ভ গ্রোথ করবে, কোম্পানি তার ভ্যালুয়েশনকে তত ফাস্ট রিডিউস করবে। কারণ ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু। তাহলে যত ফাস্ট তার বুক ভ্যালু বাড়ছে, তার মানে কোম্পানির প্রাইস টু বুক রেশিও তত ফাস্ট রিডিউস হচ্ছে, যেটাকে ক্যাচ করার জন্য শেয়ার প্রাইস রকেট হবে। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে দেখা উচিত নয়, কিন্তু ফিক্সড অ্যাসেট এত ফাস্ট গ্রোথ হচ্ছে, তার মানে কোম্পানি তার নতুন নতুন ব্রাঞ্চের উপর ফোকাস করছে, নতুন ব্রাঞ্চেস ওপেন করা ট্রাই করছে। কন্টিনিউ ডেটা সেটাই সাইন দিচ্ছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে এখানে মাত্র 7% রিটেল পাবলিকের কাছে রয়েছে, বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। এফআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট এক্সপোজারে রয়েছে। ডিআইআই যদি আপনি দেখেন, তাহলে লাইফ টাইমে এতগুলো বছরের ডেটাতে ডিআইআই সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। লেটেস্ট 2-4টে কোয়ার্টারের মধ্যেও এখানে রিটেল মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন আমি ব্যাংক অফ মহারাষ্ট্র কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। তো আশা করছি কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলের মধ্যে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি, কোম্পানির ডাইভার্সিফিকেশন, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গাতে আপনার ডাউট থাকে, আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা পার্সোনাল ক্লাসে যদি এই ধরনের অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, কোন ডেটা দেখে কোম্পানি সিলেকশন করবেন, কোন ডেটা দেখে বুঝতে পারবেন কোম্পানি ডেটা চুরি করছে, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, টোটাল পোর্টফোলিওতে বিটা মেনটেন করবেন কি করে, মার্কেট টপের সাইন কি কি রয়েছে, বটমের সাইন কি কি রয়েছে, কোন টাইপের মার্কেট কন্ডিশনে কোথায় সেক্টর রোটেশন হতে পারে, সমস্ত পয়েন্টস ঝেড়ে পুছে পার্সোনাল ক্লাসে শেখার জন্য এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। তবে ক্লিয়ার বলে দিচ্ছি, ইনফ্লুয়েন্স হয়ে বিশাল বড় বড় প্রফিট কামাবো সেই লোভে পড়ে কিন্তু ক্লাসে যোগ হবেন না। যদি অ্যাকচুয়াল স্টক মার্কেট থেকে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, তবেই পার্সোনাল ক্লাসে যোগ হবেন, কারণ এখানে লাইফ টাইম সাপোর্টও আপনি পাবেন এবং A to Z অ্যানালাইসিস, অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত সমস্ত পয়েন্টস এখানে কভার করা হবে। যেই পয়েন্টসগুলো হয়তো আপনি লাইফ টাইমে কোনো প্ল্যাটফর্মে খুঁজে পাবেন না, সেরকম অ্যাডভান্স পয়েন্টস থেকে স্টার্ট করে একদম বেসিক পয়েন্টস টোটাল পাকাপোক্ত তৈরি করার দায়িত্ব এখানে আমার থাকবে। ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়াল শিখতে চাইলে ক্লাসে জয়েন হতে পারেন। ক্লাসের লিংক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।